এই 20টা পরিবারের মধ্যে কেউ আংশিক দেয়, কেউ পুরা গরু দেয়, কেউ একটা ছাগল দেয়, কেউ কিছু না কিছু দেয়। আবার 2-4 জন থাকে যে তারা দিতেও পারে না, না পারে বলতে, না পারে সইতে। আবার কেউ লোক দেখানো দেয়, এটা ঠিক না। এমন কিছু নিকটাত্মীয় বা প্রতিবেশী আছে যিনি কুরবানি দেননি কিন্তু কারো কাছে হাত পাততেও পারেননি, যিনি আত্মসম্মান বোধের দিকে চিন্তা করে কারো কাছে যাননি, আবার নিজে অর্থনৈতিক সংকটের কারণে কুরবানিও দেননি। হয়তো বা ওই ভাইটা তার সন্তানদের নিয়ে বুকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তৌফিক দাও অথবা আমার সন্তানদের ঈদ উদযাপনটাকে সুন্দর করে দাও। এই ক্ষেত্রে আমি তাকে কিভাবে আতিথেয়তা করতে পারি বা আমাদের কি করা উচিত? এটা তো আমাদের সমাজের দায়িত্ব। বরঞ্চ এখানে নাই, আমি কয়েক জায়গায় দেখেছি পুরো এলাকার মধ্যে আপনার যতগুলো কোরবানি হয় সব কোরবানির থেকে 1/3 মানে 1/3 বাধ্যতামূলক মসজিদে জমা করতে হবে, মসজিদে জমা করতে হবে বাধ্যতামূলক। তখন সেখানে তারা ঘর হিসাব করে যে আমাদের এই গ্রামে এতগুলা ঘর আছে, পরিবার আছে, এতগুলো পরিবারের মধ্যে এতজন কোরবানির সামর্থ্য রাখে আর এতজন কোরবানির সামর্থ্য রাখে না। তো যারা কোরবানির সামর্থ্য রাখে না ওই ভাগ করে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এটা চমৎকার একটা বিস্তার। কিন্তু আমার ক্ষেত্রে দ্বিমত এক জায়গায় আছে, সেটা হচ্ছে যে বাধ্যতামূলক আপনার 3 ভাগের 1 ভাগ আনতে হবে, এটার সাথে আমি একমত না। কারণ যার থেকে আপনি 3 ভাগের 1 ভাগে আনবেন তারও তো আরও বেশি দরকার, তারটা সে পোষাবে কোত্থেকে এক। আর গরিবদের জন্য যেটা থাকে সেই গরিবদেরটাই কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার পাড়া প্রতিবেশীর মধ্যে খেয়াল করতে হবে যে কে কে কোরবানি দিয়েছেন বা কে কে কোরবানি দেন নাই, এটা আমাদের খোঁজখবর রাখা দরকার। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা কোরবানির গোশত আমরা যখন ভাগ করব তখন তাদের জন্য একটা অংশ রাখবো। এবং আলহামদুলিল্লাহ এটা প্রায় এলাকাতে আমরা এখন দেখি যে সবাই সেটা আপনার দেখে যে আমাদের এই বিল্ডিংয়ে আজকে মনে করেন এই 20টা পরিবার আছে, এই 20টা পরিবারের মধ্যে কেউ আংশিক দেয়, কেউ পুরা গরু দেয়, কেউ একটা ছাগল দেয়, কেউ কিছু না কিছু দেয়। আবার 2-4 জন থাকে যে তারা দিতেও পারে না, না পারে বলতে, না পারে সইতে। আবার কেউ লোক দেখানো দেয়, এটা ঠিক না। সামর্থ্য নেই কিন্তু তারপরে হাওলাত বরাত করে বাচ্চারা কী করবে, খাবে, তো এই জন্য একটা কোরবানি দিয়ে দেয়, এটাও ঠিক না। তো যাই হোক, যার উপর কোরবানি ওয়াজিব সে দেবে। আর আমাদের যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমরা চিন্তা করবো যে আমার এই বিল্ডিং, আমার আশা বিল্ডিং কয়টা পরিবার আছে, এর মধ্যে কয়জন কোরবানি দিতে পেরেছেন, কয়জন দিতে পারেন নাই। যারা দিতে পারেন নাই আমরা তাদের জন্য আলাদা একটা অংশ নিয়ে তাদের বাসায় পৌঁছে দেবো। আপনারাও আমাদের সাথে শরিক হন, আপনারাও আমাদের অংশীদার হন, আমরা তাদের কাছে পৌঁছে দেব। যদি আমরা এই সিস্টেমটা চালু করতে পারি, এবং মাশাআল্লাহ এখন মোটামুটি এই সিস্টেম চালু আছে, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে কেউ কি জানি বলে আপনার কোরবানির গোশত না খেয়ে থাকবে না। বরঞ্চ মজার ব্যাপার হচ্ছে ওই যে আমি একটা আলোচনায় বলছিলাম আর কি, যে অনেকে ঘুরে ঘুরে কোরবানির গোশত কালেকশন করে। কোরবানি কালেকশন করতে করতে দেখা যায় রাত্রিবেলা যে তার কোরবানির গোশত জমে গেছে প্রায় 12 কেজি, 14 কেজি, 20 কেজি। তো তার কাছে ফিরিয়েও নেই, সে কোথাও সংরক্ষণ করে সেটাও দেন। অনেকে মানুষের ঘরে গিয়ে আপনার সংরক্ষণ করে। আবার অনেক করে আমি এগুলি কী করবো, তখন হোটেলে দেয়। তো যেই কোরবানির গোস্তর আপনার কেজি এমনি বাজারে বিক্রি হয় 600, 700, 800 টাকা, তো সেখানে বিক্রি করে দেয় 200 টাকা। 200 টাকা দিয়ে সে বিক্রি করে দিয়ে আপনার 5 কেজি হলে 1000 টাকা নিয়ে চলে আসে। হ্যাঁ, তো এই ধরনের কাজ হচ্ছে। তো এইগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি আমরা যাদেরকে দিই তাদের খাওয়ার জন্যই তো আমরা দিই। তারা যদি অতিরিক্ত নেয়, এবং আসলে মানুষের মধ্যে ন্যাচারাল একটা জিনিস আছে, আরও চাই, আরও চাই, আরও চাই, এই জিনিসটা আমাদের থেকে দূর করতে হবে। আর গরিব ভাই বোনদের কথা কি বলবো, ওরা তো বলবে যে আমার আরও চাই, আরও চাই, কিন্তু রাখতেও পারতেছে না, দিতেও পারতেছে। তো আমরা চেষ্টা করবো যে আমাদের সমাজের মধ্যে যারা আছে আমরা তাদেরকে নিজেদের অতিথি মনে করি, যে তারাও আমার ক্ষেত্রে অনাত্মীয় হোক, কোনো আপত্তি নেই। সে আমার পাড়া প্রতিবেশী, সে মানে অসচ্ছল, তার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, আমি তাকে সহযোগিতা করব। আমার কোরবানির কিছু অংশ আমি তাকে দিয়ে আমি তাকে সহযোগিতা করব। যদি আমরা এইভাবে করি তাহলে ইনশাআল্লাহ সমাজের কেউ আপনার কোরবানি থেকে বঞ্চিত হবে না। আলহামদুলিল্লাহ এখন তো আমাদের দেশে অনেক সংস্থা আছে, যে সমস্ত সংস্থা আমাদের ঢাকা শহরে আছে, ঢাকার বাইরে আছে, এবং বিভিন্ন জায়গায় আছে, যারা
কোরবানি কালেকশন করে, গরু কালেকশন করে, ছাগল কালেকশন করে, ভাগ হিসাবে কালেকশন করে, করে তারপরে সেটা আপনার এই জবাই করে সেই কোরবানির গোশত যারা যারা মানে অসচ্ছল তাদের কাছে সেই লিস্ট আছে, তাদের কাছে আপনি পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে।